মাগুরার মেয়ে সাদেকা সাহানী উর্মি পড়ছিলেন যশোরের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। সারা দেশের মতো কোটা বিরোধী আন্দোলন যশোরেও সংগঠিত হয়েছে, কিন্তু এখানে মেয়েদের তেমন অংশগ্রহণ ছিল না। নিজেদের দায়বদ্ধতা থেকে তিনি তখন যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন আন্দোলনে। সেই যে নামলেন, আর ফেরা হলো না বিজয় না আসা পর্যন্ত। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হল বন্ধ করে দিলে মাগুরার বাড়িতে চলে যেতে বাধ্য হন এই তরুণী। কিন্তু সেখান থেকে প্রতিদিন যশোরে এসে আন্দোলনে যোগ দিয়েছেন। পারিবারিক বাধা উপেক্ষা করে আন্দোলনে সক্রিয় থাকা এই শিক্ষার্থী ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় করতে পেরে তৃপ্ত। উর্মির আগেই যশোরের আন্দোলনে যুক্ত হয়ে পড়েন শহরের বেজপাড়া এলাকার দুই বোন জান্নাতুল ফোয়ারা অন্তরা ও জান্নাতুল ফাতেমা অনন্যা। এদের মধ্যে রাজপথে হাত ভাঙে অনন্যার। বিজয়ের ঠিক আগের দিন 4 আগস্ট। পরদিন ব্যান্ডেজ করা হাত নিয়ে রাজপথে নামেন অনন্যা, অংশ নেন হাসিনার পতনের উৎসবে। কোটা বিরোধী আন্দোলন থেকে ফ্যাসিবাদ উৎখাতের লড়াইয়ে রূপ নেয়া জুলাই 24-এর এই আন্দোলনে উর্মি, অন্তরা, অনন্যাদের মতো হাজারো তরুণী ও তাদের মায়েদের বীরত্বগাথা আছে। যশোরে অন্য যে কোনো আন্দোলনের চেয়ে জুলাই গণ অভ্যুত্থানে মেয়েদের অংশগ্রহণ ছিল ঢের বেশি। বিশেষ করে আগস্টের শুরুতে কর্মসূচিগুলোয় মেয়েদের ঢল নামে। বিশ্ববিদ্যালয়, কলেজ ছাড়াও ছিল মাধ্যমিক স্তরের ছাত্রীরা। 4 ও 5 আগস্টে রাজপথে নেমে আসা নারীর সংখ্যা 5 থেকে 7,000 ছাড়িয়ে যায়। এ আন্দোলনেই বাংলাদেশের ইতিহাসে প্রথম দেখা যায় সন্তানদের সঙ্গে অভিভাবকদের অংশগ্রহণ। চাকরির ঝুঁকি নিয়ে নেমেছিলেন শিক্ষক শিক্ষিকারাও। বাংলাদেশ বিমান বাহিনী পরিচালিত BAF শাহীন কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক রুবাইয়াত রাহনুমার রুবা বলছিলেন, আন্দোলন চলাকালে একদিন পৌরসভায় একটি ব্যক্তিগত কাজে গিয়েছিলাম। সেদিন মার্চ ফর জাস্টিস কর্মসূচি ছিল। আমি দেখলাম পৌর পার্কের মধ্যে থেকে আন্দোলনরত মেয়েরা বেরোচ্ছে। ডিবির জ্যাকেট পরা এক মোটা লোক মেয়েদের পেটাচ্ছে। এই দৃশ্য দেখে আমি আর নিজেকে সংবরণ করতে পারিনি। সন্তান তুল্য মেয়েদের রক্ষা করতে পুলিশের মুখোমুখি হই। এভাবেই কলেজ শিক্ষার্থী মেয়ে, বিশ্ববিদ্যালয় শিক্ষক স্বামী, ঢাবি ছাত্রী ননদের মেয়ের মতো আমিও জড়িয়ে যাই আন্দোলনে। শাহীন কলেজ বাংলা বিভাগের আরেক সহকারী অধ্যাপক নীলুফা ইয়াসমিনের গল্পটাও শিক্ষার্থীদের মতোই। আন্দোলনরত সন্তানতুল্য শিক্ষার্থীদের মার খাওয়া, শহীদ হওয়া দেখে তিনি চুপ করে বসে থাকতে পারেননি। নেমে আসেন রাজপথে। আমার দেশের প্রশ্নের জবাবে এই শিক্ষিকা বলছিলেন, জীবনটা তো চাকরি সর্বস্ব নয়। চাকরি চলে গেলে যেত, কিন্তু অন্যায় মেনে নিয়ে চাকরি রক্ষার কোনো মানে হয় না। যশোরের আন্দোলনে মেয়েদের সম্পৃক্ত করতে জান্নাতুল ফোয়ারা অন্তরা ও জান্নাতুল ফাতেমা অনন্যার যে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তা সবিস্তারে বলছিলেন এই দুই বোন। অনন্যার কথায় 4 জুলাই রাতে জবি প্রবিতে মিছিলের মাধ্যমে যশোরে আন্দোলন শুরু হয়। পরদিন সেখানে মানববন্ধন হয়, কিন্তু দেখা গেল আন্দোলনে নারী শিক্ষার্থীদের তেমন অংশগ্রহণ নেই। এসব দেখে আমরা দুই বোন সমন্বয়ক রাশেদ খানের সঙ্গে নেমে পড়ি মেয়ে শিক্ষার্থীদের সংগঠিত করতে। দিন-রাত কাজ করেছি শহরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোয়। এর ফলও মিলেছে। শেষ দিকে বিপুল সংখ্যক নারী শিক্ষার্থী আন্দোলনের পুরোভাগে থাকত। অনন্যা বলেন, রাশেদ খানকে কেন্দ্র করে যশোরের শিক্ষার্থীদের যে সমাবেশ ঘটে তারা ছিল মূলত বামধারার বিভিন্ন ছাত্র সংগঠনের কর্মী। পরে যুক্ত হয় শিবির, ছাত্রদল সহ নানা সংগঠনের কর্মী। প্রথম থেকে আমাদের টার্গেট ছিল স্কুল পড়ুয়া ছেলেমেয়েরা। যশোর ইনস্টিটিউট, পাবলিক লাইব্রেরি, সরকারি গ্রন্থাগারে সকাল বিকাল যেসব শিক্ষার্থী পড়তে আসে আমরা প্রথম তাদের টার্গেট করি। পরের টার্গেট ছিল ক্যাম্পাস ভিত্তিক নানা সাহিত্য, সাংস্কৃতিক, সেবামূলক সংগঠন। মনের তাগিদে এবং আমাদের সম্মিলিত তৎপরতায় MM কলেজ, মহিলা কলেজ, পলিটেকনিক্যাল ইনস্টিটিউট, সিটি কলেজ, আব্দুর রাজ্জাক কলেজ, মেডিকেল কলেজ সহ স্কুলের শিক্ষার্থীরাও একে একে সম্পৃক্ত হতে থাকে আন্দোলনে। তাদের মধ্যে উল্লেখযোগ্য অংশ ছিল মেয়ে শিক্ষার্থীদের মধ্যে। অনেক কিশোরীও আন্দোলনের সামনের সারিতে থেকে চরম ঝুঁকি নিয়েছে। এদেরই একজন সাইমা জাহান জেবা, MM কলেজে মাত্রই উচ্চ মাধ্যমিক 2য় বর্ষের শিক্ষার্থী। সিনিয়রদের উপর পুলিশ আর ছাত্রলীগের নির্যাতন হচ্ছে দেখে রাস্তায় নেমে পড়ে জেবা। অভিভাবকরা তাকে লড়াই করার সাহস জুগিয়েছে বলেও জানালো এই কিশোরী। জবি প্রবিতে নারী শিক্ষার্থীদের মধ্যে প্রথম প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়েছিলেন সাদেকা সাহানী উর্মি। যশোর শহরে ফ্যাসিবাদ বিরোধী গ্রাফিতি আঁকার সূচনাও তার হাতে। পুলিশের লাঠিচার্জে আহত শিক্ষার্থীদের হাসপাতালে ভর্তি করার পর সেখানেই উর্মির নেতৃত্বে তাৎক্ষণিক সংবাদ সম্মেলন করেন আন্দোলনকারীরা। গোটা আন্দোলনই তার জীবনে গভীর প্রভাব ফেলেছে বলে মনে করেন এই শিক্ষার্থী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরের সমন্বয়
সমন্বয়ক রাশেদ খান যশোরের আন্দোলনে নারীদের অসামান্য অবদানের কথা তুলে ধরেন। আমার দেশকে তিনি বলেন, হাজার হাজার নারী শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা এই আন্দোলনে লড়েছেন। যোগ দিয়েছিলেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষিকারাও। চেনা না চেনা এসব নারীর অংশগ্রহণ ছাড়া একটি গণ অভ্যুত্থান সফল হতো না বলেই মনে করেন রাশেদ।